আসসালামু আলাইকুম আর্মিরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিএস কিডস স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার চলে আসলাম কোটিপতি সোসাইটির নেক্সট পার্ট নিয়ে। যদিও এবার একটু দেরি হয়ে গেল কিছু সমস্যার কারণে। তো চলো সোজাসুজি গল্পে চলে যাওয়া যাক। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে জাঙ্কু কিন্তু নাটক করেছিল, ওদের ভিতরে কিন্তু সবকিছুই ঠিক আছে, কিন্তু মাঝখানে এর পাটা একটু ভেঙে গিয়েছে। এখন শুধু দেখতে হবে আইউয়ের যে এত কিছু করছে আইউ, তাছাড়া লিসা, এসব কিছু ধরা কিভাবে পড়ে। তাছাড়া কিন্তু জাংকুকের কাছে তেমন কোনো প্রমাণই নেই, বরং তাদের বিরুদ্ধে আইওর কাছে অসংখ্য প্রমাণ রয়েছে, অসংখ্য ছবি আছে ওর কাছে। কিন্তু এখন জাংকুকরা কি করবে, চলো আমরা দেখে আসি। আমি কিছুতেই বুঝতে পারছি না যে আমি কি করবো জিমিন। মানে ওই আইওর কাছে এতগুলো প্রমাণ আছে, তোমাকে না আমার হেল্প করতে ইচ্ছে করছে না জাংকুক। তোমরা দুজন আমাদের কাছ থেকে এত কিছু লুকালে। আরে তুমি তুমি প্লিজ সরি। আর তাছাড়া সত্যি কথা এটা যে আমাদের এর ভিতরে সমস্যা প্রথম থেকে একটু ছিল, বাট এতদিনের দীর্ঘ সমস্যা না, আমরা দু একদিনের মধ্যে মিটিয়ে নিয়েছিলাম। কিন্তু আমরা চাচ্ছিলাম যে সবকিছু যেন রিয়েল মনে হয়। তাছাড়া সুগাতে অ্যাক্টিং করতে পারে না, তোমরা তো সেটা জানোই। তাহলে এখন আমরা কি করতাম বলো? তাই বলে তোমরা আমাকে বলবে? আমাকে তো বলতে পারতে। যাকে বাদ দাও, আমার মনে হয় তোমার একটা আইওর সাথে কথা বলা দরকার। মানে কি বলছো তুমি? আমি আইওর ব্যাপারে আইওর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে কি আইওর সাথে কথা বলবো? উফ, প্লিজ ভালো একটা আইডিয়া দাও। আরে আমার কথা তো শোনো। দেখো এখন কিন্তু আমরা চারজনেই জানি যে আমরা নাটক করছি। না, আমার মাও জানে। আর আমার মা আমাদেরকে যত দ্রুত সম্ভব হেল্প করার চেষ্টা করেছে। তাহলে তো ভালো, একজন গার্জেন থাকলে তো আরো ভালো। বাট আমি চাইছিলাম তুমি, যাকে আমি তোমাকে প্ল্যানটা বলছি, ঠিক আছে? শোনো। তো জিমিন কিন্তু জাংকুককে প্ল্যানটা বললো এবং জাংকুকের কিন্তু প্ল্যানটা ভালো লাগলো, হয়তো বা কার্যকর ছিল। যেহেতু সুগা আর জিমিন এখন জাংকুকের তের বিষয়ে জানে, সো সুগা কিন্তু তের সাথে কথা বলছিল। এমন টাইম ওই জায়গায় লিসা আসে। সরি, আসবো? মানে আমরা আসলে তে আপুকে দেখতে এসেছিলাম সেদিন, ওই হসপিটালের দিন ছিল, তারপর তো দেখতে আসিনি, সময়ই হয়নি। ও তুমি এসো এসো, এতে তাহলে তুই কথা বল, আমি যাই। আমি কি আসতে পারি? আসলে তে আপুর সাথে দেখা করতে এসেছিলাম। কি রে তেহুন, তুই? আচ্ছা, তোরা সবাইকে তের সাথে দেখা করতে আসছিস? তোরা কাল কেন আসিসনি? যা যা যা, দেখা কর যা। তে আপু তুমি ঠিক আছো তো? আসলে তোমাকে নিয়ে আমার অনেক চিন্তা হয়। ও লিসা, তোমার আবার কবে থেকে আমাকে নিয়ে চিন্তা হতে শুরু করলো? যাই হোক, আইওয়ের কি আমাকে নিয়ে চিন্তা হচ্ছে? ও ফ্রিলি অবশ্যই হবে না কেন? তুমি তো জানো আইও আপু তোমাকে কতটা ভালোবাসে, তাই না? আর তেহুন, এখন কি তোমার আসলে দরকারটা খুব ছিল? কেন থাকবে না? তুমি এখানে দেখা করতে এসেছো আর আমি আসবো না? আসলে তোমাকে বেরোতে দেখেছিলাম তো, আর তোমাকে ফলো করা আমার স্বভাব। তো লিসাকে দেখে সরি তেহুনকে দেখে লিসা কিন্তু ওখান থেকে বেরিয়ে এলো। মানে জানোই তো বিষয়টা, লিসা যতই তেহুনকে ভালোবাসো সবসময় কিন্তু এরকম জিনিসের পছন্দ না। তো লিসাকে বেরোতে থেকে তেহুনও বেরিয়ে পড়লো। আর তেদের বাড়ি থেকে বেরোনো মাত্রই তেহুন কিন্তু লিসাকে চেপে ধরলো। এই, আমার হাত ধরেছে, করে ছাড়ো। দেখো তোমাকে কিন্তু 5 মিনিট আমি শেষ করে দেবো। এই তুমি থামো, একদম চুপ করবি তুই। কি করছিস তুই এগুলো? হ্যাঁ, কি হয়েছে? আমি কিছু জানি না। দেখ, আমি তোকে সাবধান করছি, কিন্তু তুই এরকম বেশি মতবাড়ি করিস বলে এটা ভাবিস না যে তুই আমার থেকে পার পেয়ে যাবি। এনাফ, তুই এসব কি বলছিস? অ্যাটলিস্ট তুই আমার সাথে এভাবে আচরণ করছিস। কি করেছি আমি? থাক, আর ইনোসেন্ট সাজার চেষ্টা করিস না। আমি সবকিছু জানি এখানে কি কি হচ্ছে। তোদের কি সমস্যা? হ্যাঁ, তোর আর আইও আপুর কি সমস্যা? তোরা দুজন কি কারণে ওদের পেছনে পড়ে আছিস? হ্যাঁ, নিজেদের পথ নিজেরা বাঁচতে পারছিস না? দেখ চাং, একদম তো দেখ টাইম, তুই কিন্তু এগুলো ঠিক করছিস না। তুই যদি এরকম করিস না, আমি তো রিলেশন ভেঙে দেবো। ভাঙ ভাঙ, এখন ইচ্ছে করছে আমিই ভেঙে দিই। তুই এতটা নিচে নামবি লিসান কোনোদিনও ভাবিনি। তুই আইওকে হেল্প কর, আইওকে এইভাবে হেল্প কর যেন ওখান থেকে ফিরে আসে, ওর পথ থেকে ফিরে আসে। তার উপর তুই আবার ওকে এই কাজে হেল্প করছিস? ছি লিসা, তোর বাবা মাকে যদি আমি এই বিষয়ে এখন জানিয়ে দিই, তাহলে জানিস আর কতটা কষ্ট পাবে? পাক, আমি এখন যেখানে আছি আমাকে থাকাই লাগবে। আইও আপুকে আমাকে হেল্প করতেই হবে। এটা তো বুঝলাম আইও আপু এখানে জাংকুককে পাবে, ওরও তো অনেক লাভ আছে, বাট তুই এই কাজ করে কি লাভ? লিসা কিন্তু ওই জায়গায় তেমনকে আর কোনো উত্তর দিল না, কিন্তু তেমনের হাত ছাড়িয়ে ওখান থেকে চলে গেল। সত্যি এই জায়গায় আইওর হেল্প, মানে আইওর লাভ হলেও লিসার কিন্তু কোনো লাভ নেই। যদিও সেটা জানি না যে লিসা আসলে এই বিষয়টা ভেবে দেখবে কিনা। তবে তেমনের এরকম আচরণটা কিন্তু আসলে একটু অন্যরকম আর একটু অভাবনীয়। তো সেদিন বিকালবেলা জাংকুক কিন্তু আইওর বাড়িতে গেল। তো দরজা খুললো ইয়েজি।
আরে জাঙ্কুক যে, তো বাবা তুমি এখানে কেন? আই মিন অনেকদিন তো আসোনি। আসো আসো, ভেতরে আসো। ওই আসলে আন্টি আমি আইও আছে বাড়িতে, আমি ওর সাথে একটু দেখা করতে এসেছিলাম। আই, ও মাই গড, তুমি আইয়ের সাথে দেখা করতে এসেছো? আসলে কি বলো তো, মেয়েটা তো সবসময় তোমার নামই করে। যাকে বাতাও, ও একটু বাইরে গিয়েছে তো, তুমি বসে এখনই চলে আসবে। তো বলতে বলতেই কিন্তু ওই জায়গায় আইও চলে আসে। আরে জাঙ্কুক, তুমি এখানে কি করছো? মা তোমাকে দাঁড় করিয়ে রেখেছে কেন? আরে বসো না, আমার আসলে তোমার সাথে একটু কথা ছিল, বসতে আসিনি। ও আচ্ছা, খুব ব্যক্তিগত কথা নাকি? মায়ের সামনে বলা যাবে না? অবশ্য বলা যায় না। মা তুমি তো বলতো, তাই না? তুমি যাও আমার ঘরে। আসলে আমার ঘরটা তো তুমি চেনো, নাকি চিনিয়ে দেওয়া লাগবে? না, এই বাড়িতে তো দুই একবার হলেও এসেছি আমি, তাই একটু একটু তোমার ঘরটাও আমি চিনি। হারিয়ে যাবো না, আর অত বড়ও বাড়ি না তোমাদের। তো এই বলে কিন্তু জাঙ্কুক চলে গেল। এই শোন, ভালোভাবে কথা বলবি, ঠিক আছে? ওর যেন বিন্দু মাত্র সন্দেহ না হয়। মা তুমি চিন্তা করো না, তোমার মেয়ে আমি। উফ, তোমরা তো একটু বেশি চালাক। এখন তুমি এখানে থাকো, তুমি কিন্তু আবার ওইখানে নাস্তা পানি দিতে চাও না, ঠিক আছে? জানিয়ে যাও আমিই নিয়ে যাবো। তাইও কিন্তু গেল। এত সময় লাগে আসতে? দেখো আমার কিন্তু অনেক কাজ আছে, আমি শুধু শুধু এখানে তোমার সাথে একটু কথা বলতে এলাম। এত কাজ যখন, তখন আমাকে একটু সময় দিতে কি সমস্যা হয় তোমার? যাকে বলো, নেক্সট আমি তো তোমার সাথে যাব। কি জানি বলছিলে আমাকে, কি একটা গুরুত্বপূর্ণ কথা? গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে, দেখো আমি জানি যে এই কাজটা তুমিই করেছো, আর সেই কাজটা হলো তেল পা ভাঙার পেছনে দায়ী তুমি। তুমি তুমি ওই ছিঁড়িতে সেদিন তেল রেখেছিলে, তাই না? আমি নয়। আসলে সব কাজটা আমি করি না, আমার বোর লাগে। তবে হ্যাঁ, জেনেই যখন গিয়েছে তখন কোনো প্রস্তাব? হ্যাঁ প্রস্তাব। দেখো তুমি ওই সব কাজ থেকে, মানে তেজ জিমিন সুগাইদের সবাইকে তুমি যে বিপদে ফেলছো না, এটা করো, তুমি বন্ধ করো, ঠিক আছে? তাছাড়া তুমি জংসুক ভাইকে অনেক বেশি কষ্ট দিয়েছো। তুমি ওকে একদম ক্লিয়ারলি বলে এসেছো তুমি আমার হয়ে যাচ্ছ, আর আমারও এতে কোনো আপত্তি নেই। শুধু আমি চাইছি তুমি যেন ওদের অন্তত বিরক্ত করা বন্ধ করো। তুমি রাজি? আমি এখানে আগে থেকেই রাজি। তে যদি কিছু না বলে আমিও রাজি। তে তে কেন কিছু বলবে? তুমি জানো না যে ওর সাথে আমার সবকিছু মানে আগে থেকে ভেঙে গিয়েছে? তাহলে এখন তের কথা কেন আসছে এখানে? তুমি অনেক বোকা জাঙ্কু। যদিও আমার নজর কিন্তু সব দিকেই থাকে। ভালো, এটা জেনে খুশি হলাম যে তুমি অন্তত এই প্রস্তাবটা আমাকে রাখলে। ধন্যবাদ। এই মিষ্টিগুলো না আমি নিজের হাতে বানিয়েছি। এই নাও, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন যাচ্ছি, ঠিক আছে? তো এই বলে কিন্তু জাঙ্কুক চলে গেল। ঠিক আছে, আমার মিষ্টি আমি খেয়ে নিচ্ছি। তুমি যখন চলেই আসছো, এরকম মিষ্টি আরো বানানো যাবে। আয়ুর কথাবার্তা সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে হয়তো তের বিষয়ে কি আয়ু আগে থেকে জানে। না জানলে এরকম কথার মানে কি? তো এটাই কিন্তু জাঙ্কুক ভাবছিল, যে হঠাৎ তের বিষয়ে এরকম বলছে দেখে মনে হচ্ছে যেন আয়ু সবকিছুই জানে। বাট আসলে জিনিসটা কি, এটা কিন্তু আমরা কেউই জানি না। তো সেদিন রাতের বেলা তে যখন ওদের পেজটা চেক করছিল, যে সোসাইটির যে পেজটা, ওখানে হঠাৎ কিন্তু জাংসুক আর তের একটা ফটো দেখলো। তোমাদের নিশ্চয়ই মনে আছে জাংসুক আর জিসু মিলিয়ে একটা কিন্তু ফটো তৈরি করেছিল। তে আর জাংসুকের একটা ফটো তৈরি করেছিল, বিয়ের একটা ফটো, তোমাদের নিশ্চয়ই মনে আছে। তো এই ফটোটা হয়তো তে হয়তো এই বিষয়ে কিছু জানতো না, তো ও কিন্তু ফটোটা দেখে একদমই অবাক হয়ে যায়। যদিও ও কিন্তু ফার্স্ট ভিউয়ার ছিল। সো তে কিন্তু তাড়াতাড়ি জংসুককে কল করে। হ্যালো জংসুক ভাই, তুমি এটা কি করেছো? কি করেছি আমি? আর এত রাতে কেন ফোন দিচ্ছ? ঘুমোচ্ছিলাম তো। তুমি ঘুমোও, ঠিক আছে। এই ফটো কে বানিয়েছে, তুমি নাকি আইউ? না, কোন ফটো? তোমার আর আমার? ওটা তো আমি বানিয়েছি। জিসও জানে? কেন, সুন্দর হয়েছে না? তুমি কি পাগল? তুমি এটা কেন বানিয়েছো? তুমি জানো এটা বানিয়েছে বলে বাবা মা আরো বেশি সন্দেহ করবে। এবং দেখো তুমি কিন্তু সবকিছু ঘেটে ঘ করে দিচ্ছ। কেন? তুমি তো বলেছিলে নাটকটা আরো বেশি করতে হবে। আমি ভেবেছি মনে হয় এই জিনিসটা করলে আইউটাই সবাই ভাববে যে আমরা আসলে অভিনয় করছি। কেন, কোনো ভুল করে ফেলেছি? তোমাকে আসলে আমাদের প্ল্যানের বিষয়ে আগে জানানো দরকার ছিল। দেখো প্লিজ এইগুলো করতে যেও না। আইউ আপু জেলাস হওয়ার বদলে আমাদের আরো বিপদটা বাড়ছে। তুমি তাড়াতাড়ি ফটো ডিলিট করে দাও। ফার্স্ট ভিডিও কিন্তু আমি, তাড়াতাড়ি ডিলিট করো। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, সরি সরি। এবার থেকে কিছু করার আগে আমি তোমাকে জানিয়ে দেবো। হ্যাঁ প্লিজ তাড়াতাড়ি ডিলিট করো। তো এই জিনিসটা কিন্তু ভালো হয়েছে যে তাড়াতাড়ি যে ছবিটা ডিলিট হয়ে গেছে, কারো হাতে কিন্তু ছবিটা পড়েনি। জংসে কিন্তু দ্রুত জিনিসটা ডিলিট করে দেয়।
পরদিন সকাল সকাল কিন্তু জাংকুক তের সাথে একটা দেখা করতে যায় একটা কাজে। যদিও তের আম্মু কিন্তু অনেকবার সন্দেহ করেছে জাংকুককে, যে এরকম হঠাৎ হঠাৎ দেখা করার মানে কি, কি কারণে বারবার জাংকুকে দেখা করতে আসছে, অন্যরা তো কেউ আসছে না। তো আজকে কিন্তু জাংকুককে ধরলো ওর আম্মু। আরে জাংকুক বাবা, তুমি সুগার সাথে কোনো দরকার ছিল? না আন্টি, আসলে আমি তের সাথে দেখা করতে এসেছিলাম। বাবা তুমি আজকাল একটু বেশি তের সাথে দেখা করতে আসছো না? না মানে আমি বলতে চাইছিলাম, তুমি তো জানো তের পাটা ঠিক হয়ে গেলে আমরা খুব দ্রুত ওর বিয়েটা দিয়ে দেবো। আর সুগাও এই কারণে আটকে রয়েছে, ও তো নিজের বোনকে ছেড়ে অন্য কলেজে যেতে চাইছে না, তাই না? বাট তুমি এরকম তের সাথে তো আগে এরকম মেলামেশা করতে তোমাকে দেখিনি। ওই আসলে আমরা দুজন তো খুব বেস্ট ফ্রেন্ড, আমাদের মধ্যে কিছুদিন ঝগড়া হয়েছিল, এখন সব ঠিক আছে, তাই ওর সাথে একটু রেগুলার দেখা করতে যাচ্ছি। আপনার যদি খারাপ লাগে আমি চলে যাচ্ছি। না না না, খারাপ লাগবে কেন? তোমার আম্মাও তো আমার বেস্ট ফ্রেন্ড। খারাপ না, যাও যাও, আসেও। তবে ওখানে নেই, ছাদে আছে। ছাদে? ওর পা ঠিক হয়ে গেছে নাকি? তুমি তো জানোই মেয়েটা কেমন, একটু হাঁটা চলার চেষ্টা করছে, তাই সুগার হেল্প নিয়ে আজকে একটু সিঁড়ি দিয়ে উঠলো। পা ইনশাল্লাহ খুব দ্রুতই ঠিক হয়ে যাবে। ওকে আন্টি, অনেক ভালো একটা গুড নিউজ দিলেন। তো জাংকুক কিন্তু সোজা ছাদেই চলে গেল। এই বেশি তেরামো করিস না, আস্তে হাঁট, তোর হাঁটার জন্য আমারই তো পা ভেঙে যাবে। আরে আমার তো পা ভাঙিনি, তোরা বারবার পা ভাঙা করছিস কেন? তোদের কথা শুনে না আমার মনটাই ভেঙে যাচ্ছে। দেখ পাটা এখন ঠিক আছে না বল? ওই ডাক্তারটা বেশি বলেছে নাকি আমি 1 মাস 2 মাস হাঁটতে পারবো না। সব ফালতু, ওই ডাক্তার ইচ্ছা করছে এখন চেম্বারে হেঁটে হেঁটে দেখিয়ে আসি। থাক, ও তোমার তোমার করা লাগবে না, পরে পা ভেঙে একেবারেই বসে থেকো। আরে জাংকুক যে কি অবস্থা, শরীরটারি ভালো তো? আমার শরীর তো ঠিক আছে, তোমার শরীর ভালো তো? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো আছি। সুন্দর না? কতদিন পর হাঁটছি? 4 দিন পর হাঁটছি, এটা আবার কিসের কতদিন? তবে তুমি চিন্তা করো না, তোমার পাটা আরেকটু ঠিক হতে দাও। সত্যি ওই ডক্টরের চেম্বারের কাছে গিয়ে মানে আসলে ওখানে আন্দোলন করা উচিত, আমাকে ভয় পাইয়ে দিয়েছিল পুরো। আর ভয় পাওয়া লাগবে না, আমি একদম ঠিক আছি। ঠিক আছে? এই তুই একটু কাজের কথায় আসবি? অসত আমার সামনে কি হয়েছে, জিমিন নেই বলে তো এই ধরনের আচরণ করছিস? জিমিনকে তো তোর মা বয়কট করে দিয়েছে বাড়ি থেকে, খুব দ্রুতই আবার ওকে ফিরিয়ে আনবো। যাই হোক, প্ল্যান কেমন কাজ করছে জাংকুক? বলে তো দিয়ে এসেছি, এখন কি জানি। তবে একটা কথা না, আমার কয়েকটা কথা শুনে মনে হয় তোর বিষয়ে জানে, মানে তোদের দুজনের বিষয়ে, যে তোরা এরকম অ্যাক্টিং করছিস সেটা কিভাবে ও জানতে পারে? জাংকুক তুমি ঠিকভাবে শুনেছো তো? আমি কালা, আমি যতদূর এখন জানি না, এখন আয়ুতে এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে, কি জানি অন্য কিছু হতে পারে। যাক, এখন নেগেটিভ নিয়েটা উচিত হবে, সবকিছু পজিটিভ নিয়ে ভাবি না। ঠিক আছে? যাই বলো, তের আম্মু কিন্তু আমাকে অনেক সন্দেহ করছে। আর তাছাড়া তুমি যেরকম বারবার ঠিক হয়ে যাচ্ছ, এই জিনিসটা বারবার শো করো না তোমার আম্মুকে, ঠিক আছে? তাহলে দেখবে হঠাৎ করে জাংসুককে ধরে নিয়ে এসে তোমাকে বিয়ে দিয়ে দেবে। জংসুক ভাইয়াও কিন্তু একটু বেশি পাগলামি করে ফেলছে। কালকে আমার ওর ফটো ভাগ্যিস ডিলিট করতে বলেছিলাম, আমার চোখে পড়েছে ফার্স্ট ভিউ, আর আমি ছিলাম এটা আসলে কপাল। জংসুক ভাইয়াকে এরকম এড়িয়ে কথা বলতে আমাদের উচিত হবে না। আমার মনে হয় জংসুক ভাইয়াকে নিয়ে এবার প্ল্যান করা লাগবে। কিন্তু জংসুক ভাইয়াকে যাই ওপর বিষয়ে সবকিছু বলতে পারছি না। বলা যায় যতই হোক জংসুক ভাইয়া তো অনেক বছর ধরে ওকে ভালোবাসে। কোনোভাবে যদি আইয়ু ওপর কাছে কথাগুলো চলে যায়, সে কারণে জংসুক ভাইয়াকে সবকিছু ক্লিয়ারলি বলতেও পারছি না যে আমরা আইয়ু ওপর বিরুদ্ধে এত কিছু করছি। চিন্তা করো না, কষ্ট হলেও তো সবকিছু ঠিক করা লাগবে। আর তাছাড়া আমরাও তো কেউ আইয়ু আপুকে ফাঁসাতে চাইছি না, আমরা চাইছি আইয়ু আপু যেন ঠিক হয়ে যায় আর ওর নিজের ভালোবাসাকে খুঁজে পাক। জাংকুক তো জোরে ঠিক না, তাই না? তো ওরা তিনজন কিন্তু এরকম কথা বলতে থাকলো। এভাবে দেখতে দেখতে কিন্তু বেশ কিছুদিন কেটে গেল। আসলে সত্যি বলতে কিন্তু এখন বর্তমানে পুরোটাই সুস্থ, বাট ওর ফ্যামিলি কেমন ভাবে শো করছে যেন ও এখনো পুরোপুরি সুস্থ হয়নি। যদিও ইয়নজন কিন্তু অনেকবার সোবিনকে তের বিয়ের ব্যাপারে আর সুগার চলে যাওয়ার বিষয়ে অনেক কথা সোবিনকে বলেছে, বাট সোবিনও কিন্তু একটু ধীরে ধীরে এগোনোর কথা বলছিল। আর তে আজ নয় কাল, কাল নয় পরশু, এরকম করে দিন বাড়িয়েই যাচ্ছিল। এমনকি সুগাও। তো সেদিন জংসুকের বাসায় চলে একটু ঘুরে আসি। মা, জংসুক ভাইয়া কি খুব তাড়াতাড়ি আবার চলে যাবে? এখানে তো 2-1 মাস থাকলো, জানিসই তো তোর ভাই তো এতদিন থাকতে পারবে না, খুব দ্রুতই আবার চলে যাবে। মা, আমার বিজনেস দাঁড়িয়ে গেছে। ওই যে কলিগটা আমার ছিল না, মানে আমাদের যে পিএটা, ও আমাকে গুড নিউজ দিয়ে দিয়েছে, এবার আমাকে তাড়াতাড়ি যেতে হবে। এতদিন বিজনেস আমার দাঁড়া ছিল না, ভেবেছিলাম আমার যা করার বাংলাদেশেই করতে হবে। এখন আমেরিকার সবকিছু ঠিক হয়ে গিয়েছে। ওয়াও, কংগ্রেচুলেশনস ভাইয়া। মা, তুমি খুশি হওনি? খুশি তো হয়েছি, কিন্তু আমার স্বপ্নটা
করে তো ফোন হচ্ছে না। মা, তোমার ছেলে এত উঁচুতে চলে গিয়েছে, পরে আমি আমার বোনদেরও সবকিছু উঁচুতে করে দেবো। তো তোমার আবার কিসের চিন্তা? তোর ফ্লাইট ডেট ফাইনাল করেছিস? যাওয়াটা তো খুব তাড়াতাড়ি দরকার, তবে 2-1 সপ্তাহের ভেতরেই চলে যাওয়া লাগবে, কোনো উপায় নেই। তোর কি মনে আছে আমাদের কি কথা ছিল? এবার যখন যাবি তখন তা 4-5 বছরের আগে ফিরতে পারবি না। তোর বউকে নিয়েই তো যেতে হবে। এখন কি করবি বল? দেখে না আয়ুকে। মা, সেদিন জিনান্টি কি বলে গেল? টিয়াপু তো জাঙ্কুক ভাইয়ের সাথে বিয়ে ঠিক, তার উপর তুমি এখন টিয়াপুরকে নিয়ে পড়ে আছো কেন বলো তো? তুই কোথা থেকে জানলি কথা? আমি তো তোকে বলিনি কিছু। ও আম, ওই আসলে আসলে মা, আমি ওকে বলেছিলাম, আমি তো ওই জায়গায় ছিলাম, তাই আমি জাংসুক ভাইয়াকে কাল বলে দিয়েছি। ও আচ্ছা, ভালো করেছিস। জানিস যখন তখন এখন আইইউকে একটু বলে দেখ। ওরাও তো কিছু বলছে না এখন, আমরা তো বেশি মাতলামি করতে পারি না বল। মাতলামি করছি কোথায় মা? তুমি নাকি বলো? চিন্তা কর না, আমি আইইউর সাথে কথা বলবো। বুঝতেই পারছি এখন কিন্তু জংসুকের ফ্লাইট ডেট 2-1 সপ্তাহের মধ্যেই কনফার্ম করতে হবে, কারণ ওর কিন্তু যেহেতু ভিসা দাঁড়িয়ে গেছে, সো এখন বাংলাদেশে থাকার বর্তমানে কোনো মানেই হয় না বলতে কিন্তু ও থাকাটা পসিবল না। যত দ্রুত সম্ভব আবার আমেরিকায় ফিরে যেতে হবে, আর যত দ্রুত এবং 4-5 বছর আগে কিন্তু জংসুক আর ফিরতে পারবে না, সে কারণে কিন্তু একেবারে বিয়ে করেই নিয়ে যাবে। তাহলে এখন সময় কিন্তু অনেক কম, কি করতে হবে এর ভিতরেই করতে হবে। এখন জংসুক তাহলে বাধ্য হয়ে কাকে বিয়ে করবে? বাধ্য হয়ে দেখে নাকি নিজে ভালোবাসার মানুষ আইইউকে? আর আইইউ বা কি করবে? চলো আমরা দেখে আসি। লিসা কিন্তু এখন গেল আইইউ এর কাছে। আইইউ আপু, তুমি কি শুনেছো বিষয়টা? জংসুক ভাই কিন্তু 2-1 সপ্তাহের ভিতরে ফ্লাইট কনফার্ম করে চলে যাবে, আমেরিকায় চলে যাবে, 4-5 বছরের আগে ফিরবে না। কি? জংসুক আমাকে কেন জানালো না? ও তোমাকে এখন কি জানাবে? তুমি তো নাটক করছো এখন, মানে তুমি তো জাংকুক ভাইয়ের সাথে, জংসুক এখন কি, জংসুক ভাই কি বলবে? জংসুক ভাই তো আপুর সাথে নাকি? উফ, জংসুক এত তাড়াতাড়ি চলে যাবে? তুমি এখন কি করবে আইইউ আপু? তাড়াতাড়ি বলো, সময় কিন্তু খুব বেশি নেই, আজকে কিন্তু আবার একদিন কেটে যাচ্ছে। লিসা তুই এখন যা, ঠিক আছে? আমি আমি তোকে জানাবো আমি কি করবো, ঠিক আছে? তুই এখন যা। ঠিক আছে আইইউ আপু, তুমি একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ, তোমাকে তো বলেছি তো, এখন কেমন করছে বলা যায় না, যদি সত্যি আমার বাবা মাকে বলে দেয় তাহলে আমার এই বয়সে বাল্য বিবাহ দিয়ে দেবে। তো এই বলে কিন্তু লিসা চলে গেল। জংসুক চলে যাবে? ও তো 2-1 মাসের জন্য এসেছিল, কি ভালোই হতো। জাংকুক সোসাইটিতে আসার আগে ওর সাথে আমার কত কথা হতো, কি ভালোই তো লাগতো যে 2-1 মাস আসবে আর আমরা ঘুরে ফিরে বিয়ে করে একেবারে চলে যাব। সত্যি এসবের মধ্যে তো আমি এত কিছু ভুলেই গেছি। এই 2-1 মাসে সর্বোচ্চ কতবার আমি কথা বলেছি জাংকুকের সাথে, কিন্তু আমি জাংকুককে ছাড়তে পারি না। আর জাংকুককে এবার আমি কি করব? এত তাড়াতাড়ি কেন? মানে জংসুক যদি এত তাড়াতাড়ি চলে যায়, আমি না, আমাকেও খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। জংসুক চলে যাবে এটা কিন্তু সোসাইটির সমস্ত বাচ্চারা কিন্তু জেনে গিয়েছে, হিসেবে জাংকুক কিন্তু জেনেছে। তো চলো জাংকুকের বাসা থেকে একটু ঘুরে আসা যাক। এই জুনি একটু শোন, এদিকে এদিকে। আরে জাংকুক ভাইয়া, কি হয়েছে বলো? তুমি আমাকে ঘুষ দেবে? এই খবরদার, দুর্নীতিমুক্ত বাংলাদেশ করেছি আর তুই আবার দুর্নীতি করছিস। শোন, তোকে আমি ঘুষ দেবো, বাট তোকে একটা কাজ করতে হবে, এটা কিন্তু খুবই বিপজ্জনক। হ্যাঁ বলো, আমি সব কিছু করতে পারবো, কিন্তু এখন না, আমার খুব ঘুম আসছে, এখন আমি করবো না, এখন আমি ঘুমাবো। তুই হঠাৎ করে মাইন্ড সিং কেন করিস বলতো? প্লিজ জনি, তুই আমাকে এই কাজটা করে দে। শোন, আমি বলি, আমি সত্যি বলছি, তুই চলে আয়, তারপর তুই যত ইচ্ছা ঘুমোস, সারাদিন ঘুমোস, ঠিক আছে? তুই এই লেটারটা তেকে দিবি, ঠিক আছে? শুধু কিন্তু তেকে দিবি, তোর বাড়িতে কিন্তু অনেকগুলো মনস্টার আছে, একটা মনস্টারের হাতেও যেন না যায়। সুগার হাতে কেটে যেতে পারে, বাট ওই যে ইউনজন আন্টি মনস্টার আর সোবিন আন্টি মনস্টারের কাছে যেন না যায়। হ্যাঁ, স্লিপিং মনস্টার? আচ্ছা ঠিক আছে, কারোর কাছে যাবে না, দাও, যাচ্ছি। কিন্তু খুব ঘুম আসছিল আমার। তো জনিকে কিন্তু ঘুম থেকে এরকম তুলে হঠাৎ কিন্তু জাংকুক একটা লেটার পাঠাতে দিয়েছে তেকে, কারণ জাংকুক কিন্তু এতবার গেলে আসলে ইউনজনের সন্দেহ হচ্ছে বলে যাচ্ছে না, বরং জুনিকে পাঠালো। তো জুনি যখন তেরা বাসায় গেল, আরে জুনি শোনা, তুমি, কি হয়েছে মা? আমি তে আপুর সাথে দেখা করতে এসেছি। তে আপু কি ঠিক আছে? অনেকদিন তো হয়ে গেল, ও তো বলছে একটু শরীর টরীর খারাপ। তুমি এসো। তবে আজকে জাংকুকের বদলে তুমি? কোথায় জাংকুকের বদলে আমি? আমি তো এমনি এসেছি তে আপুর সাথে দেখা করতে।
কই চলো দেখা করা যাক। বিষয়টা তো সন্দেহজনক। জুনির পকেটে ওটা কি? আমাকে বের করতেই হবে। সবাই যে কি ধরনের চাল চালছে আমাকে জানতেই হবে। আর জুনিমা, এর কাছে একটু পরে যাও। তোমার জন্য আমি অনেক সুন্দর মিষ্টি বানিয়েছি, তুমি খাবে না? তোমার না ফেভারিট মিষ্টি, তোমার আম্মু তো বলেছিল। হ্যাঁ মিষ্টি, হ্যাঁ আমার খুব ভালো, খুব ভালো লাগে। কোথায়? এসো তুমি আমার সাথে, আমি তোমাকে দিচ্ছি। এর কাছে পরে যেও। ও এখন একটু ঘুমাচ্ছে তো, ও ঘুম থেকে উঠো তারপরে তুমি যেও, ঠিক আছে? তো এই বলে কিন্তু ইয়ঞ্জু জুনিকে কোলে করে নিয়ে গিয়ে চলে গেল। আর মিষ্টি খেতে খেতে কিন্তু জুনির খুব ঘুম আসলো, কারণ ওর আগে থেকে অনেক বেশি ঘুম আসছিল। মিষ্টিটা ভালো তো জুনি? খুব সুন্দর না? আন্টি তুমি অনেক সুন্দর মিষ্টি বানাও, আমার আম্মুকে একটু শিখিয়ে দেবে, ঠিক আছে? সে তো অবশ্যই, তোমার আম্মু অনেক সুন্দর বানায়। কিন্তু জুনি দেখে তো মনে হচ্ছে তোমার অনেক ঘুম পাচ্ছে, তুমি কি একটু ঘুমাবে? না না আন্টি থাক, ঠিক আছে। কিন্তু সত্যি খুব ঘুম আসছে, আপুর সাথে দেখা করতে হবে। তুমি চিন্তা করো না, কেউ ঘুমাচ্ছে, তুমিও ঘুমো, ওটা কিনা তোমাকে ডেকে দেবো। আর তুমি চিন্তা করো না, তোমার আম্মুকে আমি জানিয়ে দেবো, তোমার আম্মু একটুও বকবে না। তো এইসব কিছু বলার আগে কিন্তু জুনি ঘুমিয়ে পড়েছে, যেহেতু ছোট মানুষ ঘুম আটকাতে পারে না। আমার কথাগুলো শুনেছে তো, সব তো ঘুমিয়ে পড়লো। এখন দেখি ওর পকেটে কি। আরে এটা তো একটা লেটার। এটা ঠিক জাংকুক পাঠায়নি তো, কিন্তু কাকে? তে না সুকাকে? তের সাথে দেখা করছে যেমন তেকেই, তে আপুর সাথে দেখা করতেই তো গিয়েছিল। দেখি তো কি লেখা। কি? তে তুমি চিন্তা করো না, জংসুক ভাইয়া চলে যাচ্ছে, ছেড়ে চলে যাচ্ছে। এখন আইয়ু আপু কি লিখেছে এটা? আইয়ু আপু খুব যত দ্রুত সম্ভব জংসুক ভাইয়াকে বিয়ে করে নিতে পারে, কিন্তু জাংকুককে বিয়ে করবে না। যদি আমার বিয়ে করার কথা বলে, মানে আমি যেটা প্ল্যান করেছিলাম ওই প্ল্যান মতে এগোলে আইয়ু আপু বিভ্রান্ত হয়ে পড়বে, আর তোমার জংসুক ভাইয়ার নাটকটা বন্ধ করা যাবে। কি বলছে এগুলো? চিন্তা করো না তে, সবকিছু ঠিক হয়ে যাবে। সুগা আর জিমিনের মধ্যে আমরা সব ঠিক করে দেব। আর আই লাভ ইউ, তোমার প্রতি অনেক অনেক ভালোবাসা। এগুলো কি লিখেছে এগুলো? এই চিঠির মানে কি? কি ধরনের প্ল্যান? জংসুক তো চলে যাচ্ছে ঠিক আছে, বাট আইয়ু কে জংসুক তো বলেছিল মানে যাওয়ার আগে বিয়ে করে নিয়ে যাবে, কারণ 4-5 বছরের আগে আর ফিরতে পারবে না। কিন্তু সেটা কি তে হবে না? দেখি তো, আবার আরেকটা কথা তো লেখা আছে দেখছি। জিন কোনো প্ল্যান করেছে নাকি? এই বিষয়ে তো কিছু লেখা আছে যে জিন কোনো প্ল্যান করেছে ওদের বিয়ের। আমি বুঝতে পারছি না কিন্তু কি লেখা আছে, আমাকে জানতেই হবে জিন আবার এখানে কি প্ল্যান করেছে। এরা সবগুলো করছেটা কি? আমি আমি যে করে হোক বের করেই ছাড়বো। জংসুক তো আয়ুকে ভালোবাসে ঠিক আছে, আবার জাংকুক কবে থেকে থেকে ভালোবাসে? আর তে আর জংসুক নাটক করছে, মানে ওই কথাটাতে সত্যি কথা বলেছিল যে ওরা নাটক করছে। আর আমি আমার মেয়েকে তো কোনোভাবে 4-5 বছরের জন্য বিদেশে পাঠাবো না, আমি আমার মেয়েকে আমার থেকে দূরে করতে পারবো না। জংসুকও তো রাজি ছিল না। আমাকে কিছু একটা করতেই হবে। আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে। তো যেহেতু লেটারটা একটু গোলমেলে ছিল, তে কিন্তু বুঝতে, কারণ তে কিন্তু জানে যে লেটারের মানে কি। বাট ইয়ঞ্জুন কিন্তু সবকিছু ওর সামনে প্রথমবারের মতো আবার হচ্ছে, শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটেছে ইয়ঞ্জুনের সামনে সবকিছু একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু কিন্তু বুঝতে পারছে না যে আসল ব্যাপারটা কি। তো ইয়ঞ্জুন তো জেনেই গেল সবকিছু। আর তাছাড়া জিন যে কথাটা ড্যান্সিকে বলেছিল যে জংসুক আর জাংকুক আর তের বিয়ে ঠিক, সেটা কিন্তু ইয়ঞ্জুন জানে, বাট এটাও জেনে গেল। তো নেক্সট কি হবে কিন্তু তোমরা নেক্সট পার্টেই জানতে পারবে, জিনকে কিভাবে ইয়ঞ্জুন ধরবে। আর তাছাড়া জাংকুক আর তের বিয়েটা জংসুক ভাইয়া কিন্তু চলে যাচ্ছে, 2-1 সপ্তাহের মধ্যেই চলে যাবে। আইয়ু আপু কিন্তু আসলেই বিভ্রান্ত। তো নেক্সট পার্টে আবার দেখা হবে, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।